আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে ৪০ পিস ডিমের ইনকিউবেটর মেশিনে আরো কিভাবে অতিরিক্ত ডিম দিতে পারবেন। তো আজকে আমি কোয়েল পাখির আরো ২০ পিস ডিম অতিরিক্ত দিব ইনকিউবেটর মেশিনে। যেমন ইনকিউবেটর মেশিনে আমি ৪০ পিস ডিমের মেশিনে আমি ৪০ পিস ডিম দিয়েছি হাঁসের ডিম এবং তার ভিতরে আমি আরো অতিরিক্ত ২০ পিস কোয়েল পাখির ডিম দিব আজকে। তো দেখেন ১ম এ আমি ইনকিউবেটর মেশিনে ডিম দেওয়ার জন্য এই কোয়েল পাখির ডিমগুলোকে জীবাণুনাশক দ্বারা স্প্রে করেছি। স্প্রে করার পর আমি একটা কাপড় দিয়ে ডিমের যে পানিটুকু ছিল সেগুলো মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পর ইনকিউবেটর মেশিন খুলেছি। মেশিন খুলে যে মেশিনের উপরে জলীয় বাষ্প থাকে সেই পানিগুলো মুছে দিচ্ছি। এইগুলো মুছে না দিলে ডিমের ভিতরে চলে যায় এবং ডিমগুলো ভিজে যায়। ডিমগুলি কাপড় দিয়ে মোছা শেষ হওয়ার পর আমি এই ডিমগুলোকে এখন আমি মেশিনের ভিতর দেব। মেশিনের ভিতরে দেওয়ার পূর্বে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ডিমের এই ভিতরে থাকা মেশিনের ভিতরে থাকা যে ডিমগুলি, সেই ডিমগুলি এখন আমাকে উল্টিয়ে দিতে হবে। অর্থাৎ যে ডিমগুলো যে পাশে আছে সেই পাশ থেকে উল্টিয়ে অন্য পাশে দিতে হবে। এখন আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ইনকিউবেটরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ ম্যানুয়াল ইনকিউবেটরের সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ যেই বিষয়টি সেটা হচ্ছে ডিম উল্টানো। কিভাবে ম্যানুয়াল ইনকিউবেটরে ডিম উল্টিয়ে দিবেন সেটা আমি দেখাচ্ছি এখন। যদি ডিম এই পাশে থাকে তাহলে সেটা উল্টিয়ে অন্য পাশে দিবেন। অর্থাৎ যদি খাড়া দিকে থাকে তাহলে উল্টিয়ে সেটা অন্য পাশে দিবেন এবং শোয়ানো থাকলে সেটা উল্টিয়ে অন্য পাশে দিবেন। অর্থাৎ যে পাশে থাকবে, যেদিকে থাকবে সেটা উল্টিয়ে অপর দিকে দেওয়াই হচ্ছে ডিম উল্টানোর কাজ। ইনকিউবেটরের এটাই হচ্ছে সবচেয়ে মূল এবং এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি ভালোভাবে ডিম উল্টিয়ে দিতে না পারেন তাহলে আপনার ডিম পচে যেতে পারে এবং ডিম নষ্ট হয়ে যেতে পারে এবং বাচ্চা ঠিকমতো আসবে না এবং সেই ডিমগুলো নষ্ট হয়ে দুর্গন্ধ ছড়াবে। সেই দিকেও আপনার সতর্ক থাকতে হবে কোন ডিমগুলি নষ্ট হচ্ছে, কোন ডিমগুলি ভালো আছে সেই যেই ডিমগুলো নষ্ট হচ্ছে সেগুলো দ্রুত ইনকিউবেটরের ভেতর থেকে বের করে দিতে হবে। আমার ডিম উল্টানোর কাজ শেষ হওয়ার পর আমি এখন এই যে কোয়েল পাখির ডিমগুলোকে এর উপর দিয়ে এইভাবে প্রত্যেকটা গ্যাপে একটা করে ডিম দিয়ে দিব এবং ডিমগুলো দেওয়ার পর যে জায়গাগুলো খালি থাকে সেগুলো খালি পড়ে থাকবে এবং যেগুলো ভরাট আছে সেগুলো তো আছেই। এইভাবে ডিম দিয়ে আপনারা অবশ্যই আরো অতিরিক্ত ডিম দিতে পারবেন। যেমন কোয়েল পাখির ডিম তো আর অতিরিক্ত বড় নয়। ছোট, ছোট ডিম প্রত্যেকটা গ্যাপে একটা করে ডিম দেওয়া যাবে। কোনো সমস্যা হবে না। এইভাবে আমি অতিরিক্ত ৪০ পিস ডিম দেওয়ার পরেও অতিরিক্ত আরো ২০ পিস ডিম দিয়ে ফুটিয়েছি। তো এইভাবে যদি ম্যানুয়াল ইনকিউবেটর পরিচালনা করতে পারেন তাহলে আপনার ডিম নষ্ট হবে না কোনো একটা ডিমও। কোয়েল পাখির ডিমও ফুটবে এবং হাঁসের ডিমও ফুটবে, মুরগির ডিম যাই দেন সবই ফুটবে। সুতরাং এভাবেই আপনারা ম্যানুয়াল ইনকিউবেটর পরিচালনা করতে পারেন এবং অতিরিক্ত ডিম দিতে পারেন। এইটাই ছিল আমার পরামর্শ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।